আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমিও আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাছ কিনে নিয়ে আসা হয়েছে। তো এটা সামুদ্রিক মাছ। তো এখন ওর বাবা এটাকে কাটতেছে। তো শপের থেকেই মাছটাকে পরিষ্কার করে ওরা কেটে দিছে, শুধু পরিষ্কার করে দিছে, ক্লিন করে দিছে ওরা। তো এখন ওর বাবা এটাকে কাটতেছে। তো বললে ওনারাও কেটে দিত, কিন্তু ও ওর মতন করে সুন্দর করে কাটবে। তো এর জন্য ও নিজে বাসায় নিয়ে এসে কাটতেছে এখন। আজকে আসলে দুইটা রান্না করব, একটা আমি করতেছি, একটা ওর বাবা করতেছে। ওর বাবা মাছগুলিকে পরিষ্কার করে কেটে তিনটা মাছ এখন আমরা ফ্রাই করে নিব। আর হচ্ছে তিনটা পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে ডিপে। তো এখন ও এটাকে কেটে পরিষ্কার করে নিচ্ছে। তো এই যে এখানে মাছের মশলাগুলি যা যা এখানে নেওয়া হয়েছে, এখানে পাপরিকা নেওয়া হয়েছে, লাল মরিচের গুঁড়া নেওয়া হয়েছে, ধনিয়ার গুঁড়া নেওয়া হয়েছে, তারপরে নেওয়া হয়েছে মাছের মশলা। তো এগুলি দিয়ে সুন্দর করে চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে একটু তেল দিয়ে ওইটাকে সুন্দরভাবে আগে 5-10 মিনিটের মতো মশলাটা মাখায় রেখে এখন মাছের গায়ে ও সুন্দরভাবে মশলাটা মাখায় নিচ্ছে ও হাত দিয়ে। কারণ হচ্ছে মাছটা ভাজা হবে কড়া করে। তো এই তো তেলে ভাজতেছে এখন। তো মাছটাকে কড়া করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো মাছ ভাজতে ভাজতেই আসলে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার ভিডিওতে বলছিলাম যে আপনারা তো হয়তো বা আমার অনেক ভিডিওতেই আমার নেবারকে দেখছেন। তো আমি আমার লাস্ট ভিডিওতেও বলছিলাম যে ওনার বাবা রোজাতে মারা গেছে। তো ওনার আম্মা খুব অসুস্থ ছিল। তো 2 দিন আগে ওনার আম্মাও মারা গেছে। তো উনি এখন বাংলাদেশে। তো আসলে খুবই মানে মনটা অনেক খারাপ। তারপরেও আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম। বেগুনটাও ভাজলাম, ওই আপনারা কথা বলতে বলতে দেখলেন যে বেগুনটা ভাজা হলো। মাছ ভাজার সাথে বেগুন ভাজা হবে না তা তো হয় না, একটু বেগুনটাও ভেজে নিচ্ছে হালকা তেলের মধ্যে ভাজতেছে। তো উনি বাংলাদেশে চলে গেছিল, ওনার আম্মা লাইফ সাপোর্টে ছিল। তো উনি চলে গেছে বাংলাদেশে। উনি যাওয়ার ঠিক 2 দিন পরেই ওনার আম্মা মারা গেছে। তো আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ওনার জন্য দোয়া, ওনার বাবার জন্য দোয়া ছাড়া তো আর কোনো কিছু করে নাই। আসলে সবারই চলে যেতে হবে। তো আল্লাহর কাছে শুধু তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক এবং ওনাকেও আল্লাহ ধৈর্য দেখ। ওনার বাচ্চাদের দিকে তাকে আল্লাহ ওনাকেও ধৈর্য বাড়ায় দেখ। আমি আর কি বলবো। আর হচ্ছে খারাপ লাগে আসলে, বাবা মা দুজন একসাথেই মারা গেল। উনি আসলে এত ভেঙে পড়ছে, এত কান্নাকাটি করতেছিল। আসলে মানে কি বলবো, আসলে আমি বুঝতেছিলামও না। ওনার বাবা মারা যাওয়ার ঠিক 1 মাসের মধ্যে মাটাও মারা গেল। তো উনি খুবই মানসিকভাবে ভেঙে পড়ছে। তো আল্লাহর কাছে বলি ওনার বাচ্চাদের জন্য হলো আল্লাহ ওনাকে ধৈর্য বাড়ায় দেখ। আর এখন আমি যে রান্নাটা করতেছি সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন ভালো মতন ভেজে নিচ্ছি, সাথে লবণ দিয়ে দিলাম। আর পুঁই শাক নিয়ে আসা হয়েছে 6 পাউন্ড দিয়ে, 3 আঁটি পুঁই শাক 6 পাউন্ড নিচ্ছে। তো এখানে তো পুঁই শাকের অনেক দাম, শাক সবজি বলতেই দাম। এখানে আমি মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো নিয়ে আর একটু সামান্য হলুদের গুঁড়ো, দেখলেন আপনার ছোটো চামচের মেজারমেন্ট, একটা চামচের একদমই ছোট চামচগুলি আপনারা দেখতে পাচ্ছেন কী সাইজের। তো এইখানে এত ছোটো চামচের থেকেও আমি আরও মানে হাফ স্পুন আমি কিন্তু মশলা দিলাম তেলের সাথে। তারপর ওইটাকে কিন্তু ভালো মতন কষায়ে আমি মাছটা ছেড়ে দিলাম। আমি কিন্তু মাছের খোসাটা মিডলে একটু রাখছি, দেখছেন মাঝখানে কিন্তু আমি খোসাটা ফেলি নাই। আমি পুরা মাছটা পরিষ্কার করে ক্লিন করে মানে পুরা ছোলকাটা কিন্তু আমি ফেলে দিই না, মাছের স্কিনটা কিন্তু আমি পুরো ফেলি না। আমি দেখা যায় মিডলে চিংড়ি মাছের সবসময় ওইটার চামড়াটা আমি রাখি। তো আমি এখন এটা ভেজে নিচ্ছি কড়া করে। আর মশলার সাথেই কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই। এখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলি দিলাম, টমেটো দিলাম আর মশলার সাথে এখন চিংড়ি মাছটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নিব। আমি কোনো পানি এখনও কিন্তু অ্যাড করি নাই, কারণ এই মশলার সাথেই কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে। তারপর মাছটা ভাজা হওয়ার পরে কিন্তু আমি শাকটা দিয়ে দিলাম, তারপর ঢেকে রাখলাম। শাকের থেকেই কিন্তু পানি বের হয়েছে। আর আমার তরকারিটাও কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে।
আজকের এই রান্নাটা হচ্ছে আমার মেয়ের জন্য। আমার মেয়ের খুব খুব বেশি পছন্দ চিংড়ি মাছ। আর সেটার সাথে যাই হোক, সেটার সাথে পুঁই শাক হোক, লাল শাক হোক, যে কিছু দিয়েই রান্না করি না কেন, আমার মেয়ে খুব খেতে ভালোবাসে। যদিও মেয়ের বাবা খুব কম খায়, কিন্তু মেয়ে খুব ভালোবাসে। আর মেয়ের বাবার জন্য তো মাছ ফ্রাই করাই হয়েছে, ও নিজেই করে নিচ্ছে। তো আশা করি আজকে আমার রান্না আপনাদের কাছে ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন। আর সবার কাছ থেকে দোয়া চাই আমার নেভারের বাবা মার জন্য। উনি মারা গেছে, আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করুক। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।